যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে ৭ জন মানুষ আত্মহত্যা করতে পারে, সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও কি ছিল না, যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারত? আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা প্রীতি আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল। কেন কেউ এগিয়ে আসেনি সেটাই আজকের অনুসন্ধানের মূল বিষয়। আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি। দুজনই পেছনে তেল নিতে পছন্দ করতেন, কিন্তু সমালোচনা সহ্য করতেন না। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি। হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ, তেলবাজার, চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পন্ন সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এ বিষয়ে সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল। সেই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিকে ভীষণভাবে আঘাত করে। বইটির 161 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি। এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়। The Awami League cadres were armed and the opposition